এই প্রত্যেকটা গাছই আমার বাড়ির, দেখতে খুব সুন্দর। এক একটা গাছ এক এক রঙের, দেখলেই মন ভালো হয়ে যাবে। প্রত্যেকটা গাছ এত সুন্দর হওয়ার পেছনে কিন্তু প্রচুর খাটনি আছে, যদিও একটাও আমি করি না, আমার বরমশাই সব করে। প্রত্যেক বছর টব থেকে গাছগুলোকে তোলা, নতুন মাটি দেওয়া, নতুন করে আবার লাগানো, টবের চারিদিকটা পরিষ্কার করা, আর প্রচণ্ড গরমের সময় তো জল দিতে হয় একভাবে, সেগুলো করা, সুন্দর করে জল স্প্রে করে গাছগুলোকে ধুয়ে রাখা, সবটাই আমার কর্তামশাই করেন। ভালো লাগে। অনেক গাছ আমাদের ছাদে উঠলে, যেই উঠবে তারই মনটা ভালো হয়ে যাবে সমস্ত গাছ দেখলে পরে, ভালো লাগে দেখতে। এত বেশি, মানে কি বলবো, এত বেশি গাছ আমার বাড়িতে। 200-র ওপরে টব আছে, 200-300-র ওপরে টব আছে। প্রত্যেকটা গাছ মেনটেন করাও একটা প্রচুর খাটনি। যাদের বাড়িতে এরকম গাছপালা আছে তারাই বুঝবে যে প্রত্যেকটা গাছ দেখতে সুন্দর লাগছে, ছবি তুলছি আমার ভালো লাগছে, ভিডিও করছি আমার দেখতে ভালো লাগছে, অনেকেরই ভালো লাগছে, কিন্তু গাছগুলো করাটা অনেকটাই খাটনি। অফিস করে বাড়ি সমস্ত দিক সামলে গাছগুলোকে মেনটেন করে, খুবই যত্ন করে। সবথেকে বড় কথা, প্রত্যেকটা গাছকে নিজের সন্তানের মতন করে ভালোবাসে বলেই হয়তো এই গাছগুলোকে এত সুন্দর করতে পারে, যেটা সবাই করতে পারে না। সবাই দু একটা টব নিয়ে এলো, দুদিন শখের জন্য রেখে দিল, আবার শখ মিটে গেল, আস্তে আস্তে গাছ মরে গেল। শখের জন্য গাছ আনলে গাছ দুদিনের বেশি টিকবে না। আর এগুলো বছরের পর বছর ধরে আমার বাড়িতে আছে। পুজোর সময় এই টবগুলো সব ভাড়া যায়, বিয়ে অনুষ্ঠানে ভাড়া যায়, আর আমাদের নিজেদের তো দেখতে খুবই ভালো লাগে।